হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে তারিখ 31 তারিখ, তো আজকে সানির জন্মদিন। তা ভাবলাম স্পেশাল কিছুই রান্না করব। তা আজকে জানেন তো মেনুতে অনেক কিছু থাকবে। আজকে থাকবে ভেজ ডাল, তারপরে খাসির মাংস, তারপরে থাকবে তেলকই, তারপরে আম তো পাইনি, টমেটোর চাটনি, পাঁপড়, পায়েস। তো এতগুলো এখন যাবো রান্না করতে। তো চলুন, রান্না করতে করতে আপনাদের সাথে কথা হচ্ছে। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, থাকবে 5 রকম ভাজা। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তাহলে রান্না করতে করতে দেখা হচ্ছে আপনাদের সাথে। পায়েস করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, আর এখানে দেখুন দুধটা আমি গরম হওয়ার জন্য বসিয়েও দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে ভালো করে, আরো ফুটুক, একদম শুকিয়ে যাক, তারপরে দেবো চালগুলো। দুধ অনেকটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দেবো চালগুলো। চালগুলো আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। চালগুলো একটু ফুটে উঠেছে, দিয়ে দেবো কাজু কিশমিশ গুলো। এই দেখুন বন্ধুরা, চাল আমার হয়ে গেছে, গুড়টাও দিয়ে দিয়েছি। বেশি মিষ্টি দেবো না, মোটামুটি অল্প। এইদিকে মাছ ভাজবো বলে মাছের তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। একটা গ্যাসে বসিয়েছি পায়েস, আর একটা দিকে বসিয়েছি মাছ। দাঁড়ান, মাছগুলো দিকে ভাজা হতে থাকুক, আর ওইদিকে আমি মশলাটা করে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, পায়েস আমি নামিয়েও নিয়েছি। আর তখন যেই মশলাটা করলাম তেলকইয়ের জন্য করেছি, সেই জন্য জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরে। মশলার ভেতরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। একা হাতে ভিডিও করছি, একা হাতে রান্না করছি, একটু সমস্যা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমার লাগানো সেই কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। আর ওখান থেকে নিয়ে নিয়েছি 4টে পাতা, করবো একটু কুমড়ো পাতা বড়া। মাছটা দেখেছেন ভালোভাবে ফুটে উঠেছে, আর একটু ঝোলটা শুকাক, মানে একটু মাখা মাখা করবো, তারপরেই নামিয়ে দেবো। মাছ হতে হতে আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চাটনি। দেখুন চাটনিটাও আমার হয়ে গেছে প্রায়, তো নামানোর মুখে মুখেই হয়ে গেছে। তো চাটনির সাথে সাথে মাছটাও হয়ে গেল, আবার চাটনি। আর এদিকে আমার মাংসও প্রায় কমপ্লিট। কোনো কিছু রেসিপিও দিতে পারলাম না, কোনো কিছু করতেও পারলাম না, কারণ সম্ভব হচ্ছিল না। এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বসিয়ে দিয়েছি ভেজ ডাল। আর সবার শেষ রান্না করব রাইসটা, কারণ ওটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ওই তখন সেই কুমড়ো পাতাটা তুলে নিয়ে আসলাম, এতে বড়া করছি সর্ষে আর পোস্ত দিয়ে। আজকের সর্বশেষ রান্না রাইস। বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ একা হাতে কেটে কুটে বেছে ফোন ধরে করাটা সম্ভব হয় না। আর যেহেতু প্রথমেই বলেছিলাম যে সম্পূর্ণ রেসিপিগুলো দেবো, কিন্তু আমি পেরে উঠিনি, তার জন্য আমি দুঃখিত। ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। এই দেখুন আমার সমস্ত রান্না কমপ্লিট, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছি। এবার সানিবাবু এসে খেতে বসার পালা। বাপরে, এত আইটেম! এত পেটে জায়গা ধরবে তো? একদম খেতে হবে আজকে সবকিছু। এই একটা হলেই মনে হয় এটা আমার সঙ্গে খাওয়া যাবে। না না, সব খেতে হবে। খাওয়া শুরু করো, আর খেয়ে খেয়ে বলো যে কেমন লাগছে। সব খাওয়া লাগবে, অল্প অল্প করে খাও সবকিছু। না, আগে তুমি, তারপরে। কত ভালো গন্ধ বেরোচ্ছে। দেখতে তো হবে কে রান্না করেছে।
খেতে কেমন হয়েছে? জাস্ট ওয়াও। খাও এবার। তাহলে বন্ধুরা আমরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।